কদমের মধ্যে নবীর দুধ মা আসলেন। আসিয়ারে বুড়া বুড়া মহিলা, জনক মহিলা, নবীজি দেখেই মাকে দেখে লাফ উঠে দাঁড়াইলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, মৌলবীরা হন বাবা। নবীজি চিন্তা, সবাই সাহাবীরা, কিন্তু নবীর চাইতে কি মহিলা দামি মানুষ। নবী উঠে দাঁড়াইলেন। রাসূলুল্লাহ তার নিজের রুমাল মুবারক বিছায়া দিলেন, নিজের ঘাড়ের রুমাল মুবারক সুন্দর করে বিছায়া দিলেন। আমার নবীজির ওইবার নবীজির রুমাল মুবারকের পর মহিলা এসে বসলেন। এবার নবীর কানে কানে কি যেন বললেন, নবীজি কান্ডা গায়ে দিলেন। মা জননী কি যেন সুন্দর সুন্দর আলাপ করলেন। সাহাবীরা দূর থেকে তাকায় তাকায় দেখতেছে নবীর সঙ্গে মহিলা, জনক মহিলা কি যেন আলাপ করে। আমার নবীজির এবার উঠার সময় মা হালিমাতুস সাদিয়া উরতের পর হাত দিয়ে উঠলেন। এইবার নবী যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল না হলো, রাসূলুল্লাহ তাকায়া তাকায়া দূর থেকে চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলো। নবীর চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়ে। আল্লাহ নবীজির চোখের পানি জমিনের মধ্যে পড়ে না। এইবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, কে এই মহিলা? তার সম্মানে আপনি আপনার গাড়ির রুমাল মুবারক বিছায়া দিলেন, আপনার কানে কানে কথা বললো, আবার তার ইজ্জতে আপনি দাঁড়ায় রইলেন। এ যুবক বাবারা, তার ইজ্জতে আপনি দাঁড়ায় রইলেন। আমার নবী কাদের বলে, সাহাবীরা রে, ওরে আমার গায়ের যদি চামড়া কেটে জুতা বানায় দিতে পারতাম রে। এই এমন একজন মা রে, যিনি আমার মা দুধমা হালিমাতুস সাদিয়া, যিনি আমার লালন পালন করেছে। আমার নবী যদি একজন লালন পালন করা, যিনি আমার নবীর দুধ পান করে, তার সম্মানে যদি নবী এমনি করতে পারে, তাহলে আমাদের আপন মার সামনে কি ব্যবহারটা করার দরকার? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? নবীজি কাঁদতেছে। সাহাবীরা, কি রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? সাহাবীরা রে, এটা কে জানো? ইনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, আমার দুধ পান করাইছে, আমার লালন পালন করছে, সেই মা। সেই মার সম্মানে নবী দাঁড়ায় গেছে। আপনারা তো শুনছেন, ছোট্টবেলায় তো ওয়াজ শুনছেন দেলোয়ার হোসেন সাইদির একটা ওয়াজে। আল্লাহ নবী বলতেছে, আবু হুরায়রা কাঁদতেছে। নবী বলছে, আবু হুরায়রা কান্দো কেন? কয়, আবু হুরায়রা কান্দো কেন? ওয়াজটা শুনছেন, অনেকেই শুনছেন, কান্দো কেন? কয়, হুজুর মা আমাকে মারছে। কে মারছে? কথা বলেন না, কে মারছে? নবীজি বলতে, আবু হুরায়রা মা তোমাকে মারছে, তুমি আমার কাছে নালিশ দিতেছ? নবীজি খুব ক্ষিপ্ত হয়ে গেছে, নালিশ দিচ্ছ? মা আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, আমি নালিশ দিতেছি না। নালিশ দিতে তুমি কাঁদতেছো? হুজুর আমার মা মারছে। তা নালিশ দিলে কেন? মা মারছে তা আমার কাছে বললে কেন? মা মারছে শুধু। কে মারছে? আসতে কবেন, নজরে কবেন। মা মারছে। মা মারছে দইরা আবু হুরায়রা। নবী নবী গো, তুমি মার বিরুদ্ধে নালিশ দিতেছো? না হুজুর, আমি আপনার কাছে দোয়া চাই। আমি জানি আমার নবী দোয়া করলে আমার মার কাছে আগে পৌঁছে যাবে। নবী দোয়া করতেছে, আবু হুরায়রা, আল্লাহ আমার আবু হুরায়রার মারে তুমি হিদায়াত দান করো। আবু হুরায়রা দোষ শুরু করছে, এমন জোরে দোষ শুরু করছে, পিছন থেকে জামাটাই না ধরছে। লোকজন ভদ্রলোক খালি দৌড়াই, ভালো মানুষ ধরেন। এখন যদি আমাদের তরিকুল ভাই দৌড়াই, সকলকার এত ভদ্র মানুষ দৌড়াই কেন? কথা বুঝেন? একটা মৌলানা মানুষ দৌড়াদৌড়ি করলে, ইমাম সাহেব দৌড়াদৌড়ি করলে খারাপ লাগে না দেখতে? রুহুল আমিন সিদ্দিকী দৌড়াই কেন? পিছন থেকে টেনে ধরছে, জামা ছিঁড়া গেছে, দৌড়ায় বাড়ি গেছে, যায় দেখে ঘরের ভিতর ছেলে। মা বলতেছে, বাজান একটু দেরি কর, একটু দেরি কর, তুই তো খারাপ কাজে যাস নাই বাবা, আমারই ভুল হয়ে গেছে তোকে মেরে। আরে রাহমাতুল লিল আলামিনের কদমে গেছিস বাবা, আমি একটু গোসল করে আসি। মা কি করলেন? গোসল করে আসলেন। গোসল করে এসে সঙ্গে সঙ্গে কি করলেন? তো বাবা কালেমা পড়ে নিলেন। বাবা আমার সেই নবীর কদমে নিয়ে যাও, যে নবীর কদমে তুমি গেছো, সেই নবীর কদমে আমার নিয়ে যাও। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। সুতরাং এই যে আমাদের আমার অবস্থা, আমার নবীজির দোয়া কবুল হইছে আল্লাহর কাছে। এই মা বাবার দোয়া বিফলে কোনোদিন যেতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন, আল্লাহুম্মা।
وعلى آل سيدنا। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শুনে নাও বাবারা আমার। কথাগুলো না বললে নয়, কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো কবর দেশ। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই পিতা মাতার কথাগুলো বলতে গেলে অনেক আলোচনা এসে যায়। শুধু আলোচনা এসে যায়। মুসলমান শুনে নাও, একজন আল্লাহর ওলি, নাম হলো জুরাইস। নাম কি? জোরে বলেন, নাম কি? জুরাইস। ও তো গেল আল্লাহর নবীর সাহাবী। এবার গেল একজন আল্লাহর ওলি, মুসলমান জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, নাম হলো তার জুরাইস। মা প্রতিদিন মানুষ চক্ষু আড়ালে বইয়া বইয়া জিকির করে, বইয়া বইয়া আল্লাহর জিকির করে, মানুষকে জানতে দেয় না, আর সারা রাত ভরে ইবাদত বন্দেগীর মধ্যে থাকে। একদিন মা জননী দরজায় দাঁড়ায় বলে, জুরাইস, ও বাবা জুরাইস, জুরাইস বলে 3টা ডাক দিলেন। মা ডাকছে, সন্তান নামাজের মধ্যে দাঁড়া আছে। সন্তান নামাজের মধ্যে দাঁড়া আছে, চিন্তা করে আমি আল্লাহর ইবাদত করি। মা ডাক দিছে, মার কথা কেয়ার করে নাই। মার জবান দিয়ে বাইরে গেছে, বাবা তুই আমল করতে করতে আউলিয়া হয়ে যাবি, তবে জিনাকারী হইয়া মৃত্যুবরণ করবি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন। জুরাইস কি করলেন? খালি দোয়া করলেন জুরাইসের জন্য। এবার জুরাইস পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেল। জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হয়ে গেল। কিন্তু যে মার দোয়া লেগে রইছে, দলে দলে মানুষ তার কদমে আসতে লাগলো, দলে দলে এসে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। জুরাইসের দলভুক্ত হয়ে গেল, বায়াত গ্রহণ করা শুরু করলো। ওই দেশের যিনি প্রধান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উনি চিন্তা করেন, হুজুর যেভাবে মানুষগুলো পাগল করা শুরু করলো, দিনে দিনে আমার দলে লোক থাকবে না, হুজুরের দলে চলে যাবে। এইভাবে কোনভাবে হুজুরকে বিতাড়িত করা যায়, দেশছাড়া করা যায়, যে চিন্তা কল্পনা করা শুরু করলো। হঠাৎ করে মুসলমান শুনে নাও, এক মহিলাকে, সুন্দরী এক মহিলাকে ডাকলেন। মহিলাকে ডাক দেওয়ালেন, তুমি যে কোনো কৌশলে পারো এই জুরাইসকে দেশছাড়া করতে হবে। তোমার একটা যে কোনো উপায় চলে কৌশলেকে দেশছাড়া করা লাগবে। এইবার রাখালকে ডাক দিলেন, রাখাল রে, ও মুসলমান রাখাল, আয়া তুমি একটা কথা শুনে নাও, কারণ তুমি একটা কাজ করবা, সেটা হলো এই সুন্দরী নারীর সঙ্গে জিনা করবা, এর গর্ভে সন্তান দিবা, আর এই সন্তানের দায়ভার জুরাইনের উপরে পৌঁছায় দিবা, আর আমি জুরাইসকে ডেকে দিবালায় তারে ফাঁসি দিয়ে দিব, মৃত্যুদণ্ড দিয়ে দিব। ও মুসলমান শুনে না, যে কথা সেই কাজ। এবার জুরাইস, এই মুসলমান এমনভাবে নির্জনে আল্লাহ জিকির করে, একটা মানুষজন কোনো মানুষজন যায় না, এইবারে একটা ঘরে বইয়া বইয়া মাওলা জিকির করে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। আরো জোরে বলেন, ইল্লাল্লাহু লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান এইবার জুরাইজের বিরুদ্ধে নালিশ আইল গো। রাজার কাছে মেয়েটা আইসা নালিশ দেয়, হুজুর সর্বনাশ, আপনারা তো হুজুরের ভালো মানুষ মনে করেন, জুরাইজরে বড় আল্লাহর ওলি বানাইছেন। শুনে নেন, আমি এখন বিয়ের দাবিতে আছি। ওই জুরাইজ যদি আমাকে বিয়ে না করে, আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই। রাজা কয়, কি হয়েছে? 1000 মানুষের সামনে, উজিরের সামনে বলো, হুজুর জুরাইজ আমার সঙ্গে অপকর্ম করছে, জিনা করছে, করি আমার পেটে বাচ্চা, এই বাচ্চার স্বীকৃতি এখন চায়। জুরাইজ জন্য এই বাচ্চার স্বীকৃতিটা আমার দিয়া দেয়। খুব লক্ষ্য করবেন বাবারা আমার, মেনে নিবেন রে মুসলমান। জুরাইজ ডাক দে মুসলমান। এবার রাজা কয়, হুজুরে ধরে নিয়ে আসো। হুজুরকে গ্রেপ্তার করে আনা হলো, জুরাইজ কানা হলো।
জুরাইজকে ডাক দে বলে, জুরাইজ রে তুমি কি মেয়েটাকে চেনো? কয় হুজুর না চিনি না। মেয়েটাকে ডাক দে বলে, মেয়েরে তুমি কি হুজুর রে চেনো? বলে চিনি। চিনি মানে এই সন্তান, এই যে আমার গর্ভে যে সন্তান, এই এই জন্মদাতা পিতা হলো আল্লাহর ওলি জুরাইজ। জুরাইজকে আমি চিনি না, জীবনে মেয়ের সঙ্গে কোনোদিন দেখা হয় নাই, জীবনে কোনোদিন কথা বলি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। জুরাইজ বলে আমি মেয়েটার চিনি না। মেয়েটা বলে ওই গর্ভে যে সন্তান দিছে, এই সন্তানের মালিক হলো উনি। আমার যুবক বাবারা দিলের কানটা লাগা শোনো, দুজনের মধ্যে কোনো মেয়ে যদি আমার ফাঁসায় দেয়, হুজুর এই কামটা করে, সবাই তো বিশ্বাস করবেন হুজুর পারে কাম করছে, এই কামটা হুজুর নিশ্চিত করছে। জোরে বলেন ঠিক কিনা? কোনো মেয়ে যদি আমার বিরোধিতা করে, আপনার বিরোধিতা করে, সবাই তো মেয়ের পক্ষ নিবে না। মুসলমান উপস্থিত রাজ দরবারে যত সবাই ছিল, সবাই মেয়ের পক্ষ নিছে। জুরাইজকে আমি চিনি না। মেয়েটা কয়েক সন্তানের গর্ভধারিণীর যে সন্তান, এই সন্তানের বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ। রাজা ডাকতে বলে, জুরাইজ তুমি তাড়াতাড়ি বিবাহ করো, বিবির স্বীকৃতি দাও, না হয় তোমার কল্লা শিরচ্ছেদ করা হবে। জুরাইজ কয়, হুজুর আল্লাহর কসম করে বলি, জিনা তো দূরের কথা, ওই মেয়েটাকে আমার জীবনে কোনোদিন চোখে দেখি নাই, ওই মেয়ের সঙ্গে কোনোদিন আমার পরিচয় হয় নাই। ও মুসলমান শোনো গো, জুরাইজকে আমি চিনি না। মেয়েটা কয় আমি চিনি, এই সন্তানের বাবা উনি। কি একটা বিপদের মধ্যে পড়ে গেল। সবাই বলে এখন জুরাইদ যেহেতু বিয়ে করতে চায় না, জুরাইদকে শিরচ্ছেদ করা হবে, জল্লাদ তরবারি নিয়ে আসো, ওকে চিরবিদায় করে দিতে হবে। এবার রব্বুল আলামিন আলহাম দিয়ে বলে, জুরাইদ ও জুরাইদ তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, সুতরাং আজকে তুমি জিনাকারিনী হয়ে গেছো গো। বলে দাও যতদিন এই সন্তান দুনিয়ার মধ্যে আগমন না করবে, ততদিন যেন তোমাকে মৃত্যুদণ্ড না দেয়, কারণ ওই সন্তানই পরিচয় দিবে তার বাবাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মৌলানা সাহেব কইছে বিল্লালের ওয়াজ করতে, আর একটু অনেক বড় মহিলারা কইছে কোন দিকে যাব, কত বুঝেন সুযোগ। আবার এদিক আরেকটা কাগজ আসছে, সময় তো 12টা পর্যন্ত। ওয়াজ আপনার চলবো না ছেড়ে দিব? চলবো। ওয়াজটা একটু হাকিকতটা বুঝেন। ওলিদের কথা বলতেছে, এত কই না নবী সাহাবীদের কথা, একটু ওলিদের কথাও বলে রাখি, এই জন্য আর কি বোঝানোর জন্য এই কথাটা না বললে বুঝবেন না, বিলে বোঝার জন্যে। এবার জুরাইজ কি করলেন? মুসলমান ডাকতে বলে, মহামান্য মন্ত্রী, ছোট্ট একটা দাবি করব আমি আপনি আমাকে মৃত্যুদণ্ড দিবেন মেনে নিলাম, আমাকে ফাঁসি দিবেন মেনে নিলাম, যা দিবেন মেনে নিলাম, তবে ছোট্ট একটা দাবি আমার রাখবেন নি। কয় কি দাবি? যতদিন পর্যন্ত ওই সন্তান, ওই গর্ভের সন্তান দুনিয়ার মধ্যে আজ না আসে, ততদিন পর্যন্ত আপনার কাছে আমার করজোরে দাবি, আমাকে বাঁচায় রাখেন। ওই সন্তান যেদিন দুনিয়া আসবে, সন্তান প্রমাণ করে দিবে তার আসল বাবাকে। এবার সবাই হাসাহাসি করে, জুরাইজ রে এটা কি সম্ভব? ঠিক আছে, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 10 মাস 10 দিন পূর্ণ হলো, এই দুনিয়ার মধ্যে সন্তান ডেলিভারি হলো। এই দুনিয়ার মধ্যে সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলো, রাজা ডাক দিলেন, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, আজকে জুরাইজের ছেলে হয়েছে, এই ছেলে পরিচয় দিবে তার আব্বাকে। এবার লোকজন হাজার হাজার লোকজন ময়দানে হাজির হয়ে গেল। ডাকতে বলে, এবার সবাই লোকজন আসছে, যে শিশু, একদিনের শিশু কথা বলবে গো, এই একদিনের শিশু কথা বলবে, এটা মানা যায় না, মানতে পারি না, বিশ্বাস হয় না। লোকজন দ্বারা আছে সব শোনার জন্য। রাজা ডাকতে বলে, বালক তুমি বলো তোমার আব্বাকে। বালক কথাও বলে না, মাথাও নাড়ে না। ছোট্ট একদিনের বালক কি বলবে রে মুসলমান? জুরাইজ কান্দার বলে, রব্বে কারীম
ও মুসলমান, ওলিরা বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না আল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর দ্বারা মাহবুব বান্দা হয়ে যায়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা, যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। আরে আল্লাহর মাহবুব বান্দার তো কোনো চিন্তা থাকতে পারে না, কোনো ভয় থাকতে পারে না। ও মুসলমান শুনে নাও, ঘোষণা হলো আমার আল্লাহর কোরআন ডাক দে কয় সাবধান সাবধান। সুতরাং আমি আপনি এত পেরেশানিত হয়ে লাভ কি রে বাবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে জুরাইস আর কান্দিস না, আর কান্দিস না রে, এই দুনিয়ায় এই বালক সবার কথা শুনবে না। ও জুরাইস, তুমি তার দিকে শাহাদত আঙ্গুল ইশারা করে বলো, বালক তোমার আব্বার নাম কি? দেখবে বালকের জবান খুলে যাবে। জুরাইস চোখের পানি ছেড়ে কান্দার বল, আল্লাহ আজকে ভরা মজলিসে কলঙ্কর মালা নিয়ে আমি মরবো, কারণ আমার মা দোয়া করেছিল তুমি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হবা, কিন্তু নারী কলঙ্ক নিয়ে কবরে যাবা। আজকে আমি বুঝতে পেরেছি আমার মার দোয়া কবুল হয়ে গেছে, আমি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইলাম, কিন্তু আমার কলঙ্ক নিয়ে কবরে যাওয়া লাগবে। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন আল্লাহর ওলি জুরাইস। ও মুসলমান, এইবার জুরাইস আঙ্গুল শাহাদত আঙ্গুল টান দিয়া ডাকতে বলে, বালক তুমি তোমার আসল বাবার পরিচয়টা দিয়ে দাও, যেমনি পরিচয় দিয়েছিল ঈসা ইবনে মরিয়ম, মরিয়মের পুত্র ঈসা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিল। সবাই যার সন্তান, কেউ বাবা মুসলমান শুনে নাও কত কথা বলতেছিল। মরিয়মের পুত্র ঈসা নবী ডাকতে বলো, ও যুবকেরা খবরদার খবরদার, এই তোমরা শুনে নাও, আমার মা পুত পবিত্র, সুতরাং শুনে নাও শুনে নাও। কেউ আল্লাহর পুত্র বলেছিল, কেউ যার সন্তান বলেছিল, কত গালি দিয়া শুরু করেছিল। ঈসা নবী বলেছিল, না না, আমি আমার মা পুত পবিত্র, আমার মা কারোর সঙ্গে অন্যায় করে না। সুতরাং আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? বিনা বাপ সন্তান বানাইতে পারে আমার আল্লাহ। আবার মুসলমান শুনে নাও শুনে নাও, এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলো কে? আরো জোরে বলো কে? ও যুবক, যুবক বন্ধুরা শোনো, জুরাইস ডাকতে বলে, বালক বলে দাও তোমার আসল বাবাকে। উপস্থিত জনগণের মধ্যে বালক কয়, উপস্থিত জনগণ যারা আছেন শুনে নেন, আপনারা যারা আল্লাহর ওলি জুরাইসকে দোষারোপ করেছেন, খোদার কসম করে বলি, আমার মার সনে কোনোদিন জুরাইসের দেখা হয় নাই, আমার মার সনে জুরাইস কোনোদিন দেখা করেন নাই, কোনোদিন জুরাইনের সঙ্গে দেখা হয় নাই। সুতরাং আমার আব্বা হলো ওই যে আমার রাজার, যে রাজার পার্সোনাল রাখাল, এই রাখালের সঙ্গে আমার মা অপকর্ম করেছে, আমি ওই রাখালের ছেলে, এইটা বলিয়াই সঙ্গে সঙ্গে সন্তানটা মারা গেছে। এইবার রাজা ধরে আসিয়া জুরাইজের পায়ের মধ্যে পড়ে কাঁদে আর কয়, জুরাইস রে, আমারে তুমি মাফ করে দাও, আমি সব জানতাম, আমি তোমার অপমানিত করার জন্যে, তোমাকে লাঞ্ছিত করার জন্য এই নাটকটা সাজাইলাম, এর জুরাইজ আমারে মাফ করে দাও। জুরাইজ কাঁদে আর বলে, হুজুর, আরে আমি কি মাফ করবো রে? আরে আমার আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করে ফেলেছে রে। এই পৃথিবীর মধ্যে আমি জবরদস্ত ওলি হইলাম, কিন্তু আমার মা বলেছিল আমি জিনাকারী হয়ে কবরে যাব রে। আজকে আমার মার দোয়া কবুল হয়ে গেছে। আপনার কাছে আমার একটা দাবি, আমাকে আর কোনোদিন কেউ ডিস্টার্ব করবেন না। আমার মায়ের কবর যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, আমার মায়ের কবরের পাশে আমি লুটায় লুটায় কাঁদবো, এই সুযোগটা আমার দিয়ে দেন। আজ রাজা কয়, জুরাইস রে, তোমাকে এই ধন সম্পদ সব দিয়ে দিলাম, এই রাজ্যের দায়িত্ব তোমার দিয়ে দিলাম। জুরাইস কয়, না, আমি কিচ্ছু চাই না, দুনিয়ার মুখাফেক্কি নয়, আমি আল্লাহর মুখাফেক্কি। সুতরাং এই দুনিয়ার সম্পদ দিয়ে আমার হবে কি রে? এই দুনিয়ার বালাখানা দিয়ে আমার হবে কি রে? যে মা আমারে
দোয়া করে গেছে আমি জিনাকারী হয়ে গেছি, আমাকে একটা সুযোগ দেন ওই মার কবরের পাশে কাটায়া দিব। আল্লাহর জুরাই যতদিন বেঁচে ছিল মার কবরের পাশে বয়া বয়া সারাদিন ভরে কাঁদত, সারাদিন ভরে চোখের পানি ফেলা কাঁদত আর বলতো, আল্লাহ আমি আমার মায়ের অপদার্থ সন্তান, আমি আমার মাকে রাজি করতে পারি নাই, তোমাকে রাজি করে ফেলেছিলাম কিন্তু আল্লাহ আমার মাকে রাজি করতে পারি নাই, আজকে কলঙ্কের বোঝা আমি মাথায় নিলাম। সুতরাং যুবকেরা, কত হাজি হজ করে যা পারু মদিনা, হজ করা পারু কবর জাহান্নামে যাবে। এই দুনিয়ার মধ্যে আব্বা মার সঙ্গে নাফরমানি করো না। আব্বা মার কাছে যুবক আজকে বাড়ি যাইয়া মার পাটা ধরে পড়ে থাকবি, বাবারে পড়ে থাকবি রে মুসলমান। বাবারে সালাম দিলে কবুলাদের সব পাওয়া যায়, মারে সালাম দিলে কবুলাদের সব পাওয়া যায়, কিন্তু আমরা এটা দিই না। কত বান্ধবীরে সালাম দিই, বন্ধুরে সালাম দিই, একটা বাবা মারে সালাম দিতে লজ্জা করে, কারণ মাস্টার ইবলিস আমাকে দিতে দিবে না। আর যাদের বাপ মা বেঁচে আছে বাড়ি যাইয়া আজকে যাইয়া মার পায়ের মধ্যে ধরে বলবি, মা মা মারে ভুল করেছি আমারে ক্ষমা করে দাও। বাবার পায়ের মধ্যে পড়ে কাঁদবি, আব্বা মারে মাফ করে দাও। আব্বা মা যদি মাফ করে দেয় তোর জীবনটা ধন্য, তোর জীবনটা বড় ধন্য রে যুবক। আর আব্বা মা যদি মাফ না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোর জীবনটা বড় বরবাদ, জীবনটা বড় বরবাদ, জীবনটা বড় বরবাদ। আব্বা মার খেদমত করে যেন আমরা কবরে যেতে পারি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতেও বলো, লাশটাই আমার, আরো জোরে বল, লাশটাই আমার পৌঁছাই দিও মাহে। খালা বলো, ফুফু বলো, তোমার মায়ের মতন যতদিন মা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশায়। ও ভাই খালা বলো, ফুফু বলো, তোমার মায়ের মতো নয়, যতদিন মা থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশায়। মায়ে হস্ত তুলে করবে দুয়া, মায়ে হস্ত তুলে করবে দুয়া, না যা দামর সন্তান রে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে বলো, লাশটাই আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কলেতে, আরে লাশটাই আমার। কত মানুষ দেখছো ভবে দরদি কোন, মা বাবার মতো এমন নিয়ামত পাবি না রে ভাই, তোরা পাবি না রে ভাই। ওরে বিনা শর্তে ভালোবাসে, বিনা শর্তে ভালোবাসে এই দুনিয়ায় আপন মাই, সেই মানে না দেখাইয়া দিস না রে দাফন, আমার সেই বাবারে না দেখাইয়া দিস না রে দাফন। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, ওরে লাশটাই আমার। আহা, এই আব্বা মার নাফরমানি সন্তানগুলো সব বিফলে। সুতরাং আর একটু আগাইব আলোচনা, 12টা পার হয়ে গেছে আপনাদেরকে নিয়ে। যেহেতু আজকে মসজিদ, আজকে জিগারবাড়িয়া পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্প। মসজিদ কার?
আর একটু জোরে বলেন না কার? শুনলে খুশি হবেন। একটা কথা বলি আপনাদের, আমি বসা থেকে অনেক আনন্দ লাগছে যে এই যে পাখির মতো বসে আছেন। তাবারক আছে? আরে তাবারক নাই, তাও মানুষগুলো দেখছেন, এ হলো এক খাঁটি ইমানদার মানুষগুলো। অন্য জায়গায় খাবার তাবারক দিয়েও মানুষ বসে থাকতে পারে না, কিন্তু মানুষগুলো কত পাগল, আল্লাহ আল্লাহ রাসূলের পাগল। আপনারা বসে আছেন জিভ ধরে, রব্বুল আলামিন যেন শ্রম দিচ্ছেন, পারিশ্রমিক নেওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? পারিশ্রমিক সবাই চায় না বাবা, পারিশ্রমিক নিয়ে যাবেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, কোথায় হিজরত করলেন? আজকে চাইছিলাম আমি হিজরতের আলোচনা করার, এখানে এসে নিয়ত করেছিলাম, হঠাৎ করে ওয়াজের মোডটা কেন যেন পরিবর্তন, অনেক কবর দেখে আসা পর বাপ মারে দেখে যে আজকে দুনিয়ার মধ্যে একটা যদি পোলা পান, আগের মানুষগুলো আলোচনা শোনার পর বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, কত সন্তান পিতামাতা নাফরমানি সন্তানগুলো বাধ্য হতো। এত ওয়াজ হচ্ছে, পরিবর্তন নাই, ওয়াজে পরিবর্তন নাই। না থাকার পিছনে একটাই কারণ হলো ওই যে আইসা তারেগামা ফাদানিতা কয়ে চলে গেলাম, আইসা গান বাজনা গাইয়া এর দুর্নাম করে, এর সমালোচনা করে চলে গেলাম, গিবাত কইরা হট্টগোল করে এ কোরআন শরীফ এক আয়াত পড়ে তাফসির করতে যাইয়া একটা আয়াত পড়া শুরু করলাম গালি গালাজ করে, ওয়াজ শেষ। এটার নাম ওয়াজ না। আমি এটা পছন্দ করি, যদিও আমি এত বড় বক্তা না, আলোচনা যেতে পারি নাই, তবে একটা জিনিস ছোট্টবেলা থেকে শিক্ষা নিছি, সেটা হলো এরম সারা রাত আলোচনা করবো, আমাদের মুখ দিয়ে কারোর গিবাত বাইর হবে না, কারণ এটা আমি পছন্দ করি না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আল্লাহ। বলার দায়িত্ব আমাকে দিছে, হেদায়েতের দায়িত্ব নবীজি নিজেও নেন নাই, হেদায়েতের মালিক পীর সাহেব নেন নাই। হিদায়তের মালিক যদি নবীজি নিতেন তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটত। আবু জাহেলের কপালে যেহেতু কালেমা জোটে নাই, তাহলে বোঝা গেল হেদায়েতের দায়িত্ব রাসূলকে আল্লাহ দেন নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন দেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে দেখা যায় পীর সাহেব হেদায়েতের দায়িত্ব নিয়েছে, মৌলভী সাহেব হেদায়েতের দায়িত্ব নিয়েছে, আলেম সাহেব হিদায়েতের দায়িত্ব নিয়েছে। না বাবা, আপনাকে বলার দায়িত্ব দিয়েছে, এই জন্য আপনার কাজ আপনি করবেন। আপনার কাজ, আপনার দায়িত্ব বলার। এটা মানা না মানা আপনার ব্যক্তিগুণ, আল্লাহ পাকের। আল্লাহ পাক ভালো জানেন হিদায়েত যারে করব সে হিদায়েত দান করব। তবে সমাজের মধ্যে ওয়াজ নসিহত আগের যুগে মানুষ, মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারেই ফাঁকা। জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, নবীজি বলেন আমি একটা মসজিদ বানাবো। কি বানাবো? জোরে বলেন না। মসজিদ হবে, মসজিদ না, মসজিদ। কি বানাবে? মসজিদ, ঘর বানাবে। আমার আল্লাহর ঘর। কার ঘর? আরো জোরে বলেন না কার ঘর? আর এই পাশে হলো রাসূলের ঘর, মাদ্রাসা হলো রাসূলের ঘর, আর মসজিদ হলো আল্লাহর ঘর। এইটা কার ঘর? রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এটা কার? এটা কার? আল্লাহ। এটাও কার? আল্লাহর। আমরা কার? এ জমিন কার? এটা জোরে বলেন না। নেওয়ার মালিক, দেওয়ার মালিক, সবকিছুর মালিক কে? আল্লাহ। রাসূল যে সময় বললেন আমি একটা মসজিদ বানাবো, রাসূলের এক সাহাবী নাম হলো আইয়ুব আনসারী। নাম কি? জোরে বলেন নাম কি? আইয়ুব আনসারী। যে বাড়িতে নবী আশ্রয় নিলেন যায়, আনসারী শব্দের অর্থ সাহায্যকারী। আইয়ুব হলো নাম, সাহাবীর নাম ছিল হযরত আইয়ুব। সাহায্যকারী হলো আনসারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আনসার শব্দের অর্থ সাহায্যকারী। জোরে বলেন না মারহাবা। সাহায্যকারী। নবীজি বলেন আমি একটা মসজিদ বানাবো, আর আইয়ুব আনসারী বলি ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িটা দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। এর আস্তে কইতেন না জোরে কইতেন? বাড়িতে ভাবিরে শোনাইবেন, এখন কই লাভ নাই। বাড়িতে কইবেন হুজুরি কইছিল সুবহানাল্লাহ কইতে, ওই সময় কই নাই, এখন কইতেছি। কথা বুঝেননি? কি কইবেন? জোরে বলেন না। নবীজি বলেন মসজিদ বানাইবো, আর আইয়ুব আনসারী বলে হুজুর আমার বাড়িটা দান করে দিলাম। নবীজি বলেন আইয়ুব তুমি থাকবা কোথায়? আনসারী তুমি থাকবা কোথায়? তোমার তো এক টুকরা জমি, এই টুকরা জমিতে দিয়া দাও, কোথায় থাকবা? আনসারী বলে ইয়া রাসূলুল্লাহ এই জমিন যার আমিও তার, আমার আসল বাড়িটা হলো কবর। এই জোরে কর না, আসল বাড়ি কোথায়? জ্ঞানী মানুষ দেখেন হুজুর আমার আসল বাড়িটা কবর, এটা আমার সানি বাড়ি, এই বাড়িটা আল্লাহর ঘর হবে, এখানে মানুষ সেজদা দিবে, আমি এর সাথে কি পাওয়ার আছে? আমার তো আসল বাড়িটা 3.5 হাত। কয় হাত? জোরে বলেন কয় হাত? নবীজি আনসারী মুখের দিক তাকাইলেন, ইয়া রাসূলুল্লাহ জমিটা নিতে হবে। নবীজিকে বলতেছে নবী গো জমিটা নিতে হবে। আমার নবী আর না করতে পারলেন না, নিয়ে নিলেন। দেখছেন যে বাড়িটা, যে বাড়িটা আশ্রয় নিলেন, যে ঘরটা দিয়ে দিচ্ছেন রাসূলকে। নবীজি বলেন এখন আমি তো মসজিদ বানাইবো, কিছু টাকা ইসির প্রয়োজন, কাঠের প্রয়োজন, তক্তার প্রয়োজন, আপনার ওই সামিয়ানার প্রয়োজন, এগুলো তোমরা কে কে আনবা?
সাহাবীরা যাদের গাছ ছিল কেটে কেটে ঘাড়ে করে নিয়ে শুরু করলো নেওয়া। কেউ ইট নিতে আপনার ওই বড় বড় আপনার কি পাথরগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে, কেউ খাজুরের ডালগুলো নিয়ে যাচ্ছে। সবাই প্রতিযোগিতা শুরু হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাইছে মসজিদ বানাবে, নবীর মসজিদ বানাবে, কেউ জায়গা দিছে, কেউ ওই সব সামিয়ানা যা লাগবে সব নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কিছু মানুষ বললেন হারেস। হারেস শব্দের অর্থ হলো লুবি। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রচন্ড লুবি। আই দেখেন জমি একখান দখল করে নিছে, মানুষের গাছগাছালি কাইটা নিয়া এই উঠাউটি করলে কেন আব্বা? উঠাউটি করছো? এত সুন্দর তোমাদের প্রশংসা করলাম আর 3টা উঠে চলে গেলাম। আব্বারে আজরাইল যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, বইয়া থাকবেন দান দইরা বইয়া থাকেন। আমার বাজারা এখানে রহমত নেওয়ার জন্য বইয়া থাকবেন। কত রাত চলে গেল, কি পাইলাম? তা আমার বাবারা গভীর মনোযোগ। নবীজিকা বলছে লুভি। হারেস শব্দের অর্থ লুভি। নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। জিবরিল আমিন কয় নবী আপনি কাঁদেন কেন? কয় জিবরিল আমিন আমি তো আল্লাহর ঘর বানাইলাম আর এরা সহযোগিতা করলো, ওরা তো আমার হারেস বলে। কাফেররা তো হারেস বলা শুরু করছে। আমার নবীজি বল আর জিবরিল আমিন কয় হুজুর আপনার ভিতরে লোভ আছে তো? আছে তো লোভ। নবী গো দুনিয়ার লোভ, আপনার দুনিয়ার কোন নারীর লোভ নেই, বাড়ির লোভ নেই, গাড়ির লোভ নেই, আপনার ভিতরে একটা লোভ আছে। সেই লোভটা হলো কিভাবে আপনার উম্মাতদেরকে বাঁচায় নাজাত দেওয়া যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। এরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার। আরো জোরে বলেন আপনি নবী আমার। আপনাকে